বিএনপি যদি ক্ষমতায় নেয়, ইনশাল্লাহ শপথের পরে আবারও আপনাদের এখানে আসবো 3 মাস সর্বোচ্চ মধ্যে, এবং কি কাজ করতে পারলাম কাজের অনুদান সহকারে আপনাদের সামনে আইসা আমি আর যদি না করি আমি আর জীবনে আপনাদের সামনে মুখ দেখাবো না, যদি আমি না করতে পারি। কারণ অতীতে আমি অনভিজ্ঞ ছিলাম, অতীতে আমার অনেক হিসাব নিকাশ ব্লড পালর ছিল, বয়স কম ছিল। আমি শুধুমাত্র বেয়াদবি করি নাই, আমি শুধুমাত্র কাউরে ক্ষতি করি নাই, এই কাজগুলো আমি হিসাব করে চলছি। কিন্তু কোন এলাকার মানুষের গুরুত্ব দিতে হবে, কোন রাস্তার গুরুত্ব দিতে হবে, কারা আমার আপন, কারা আমার পকেটের ভোট, কারা আমার ভোট ব্যাংক, কারা আমার সঙ্গে আজীবন থাকবো, এই হিসাব নিকাশে ভুল ছিল। যেমন আমি মনে করছিলাম যে এই এলাকাটা আমার এলাকা, কাজ না করলেও আছে, করলেও আছে। অন্য এলাকায় যেখানে ভোট কম ওখানে বেশি কাজ করি। এর জন্য নলকুড়া, কানসা, ধানশেলে আমি অনেক কাজ করছি। আপনারা যা শুনবেন ওই এলাকায় এই আপনাদের সন্তান রুবেলকে মানুষ অন্তত পক্ষে সবাই প্রশংসা করে। পাহাড়ি এলাকায় যাবেন, অথচ বাড়ি আমার শেরপুরের সঙ্গে লাগানি, কিন্তু পাহাড়ি এলাকার মানুষ কাজ করার কারণে সম্পর্ক তৈরি হয়েছে। তারা আমার ন্যূনতম কেউ খারাপ বলবো এমন কোন মানুষ নাই। তো সম্মানিত এলাকাবাসী, আমি আপনাদের সঙ্গে ওয়াদা করতেছি, আল্লাহ যেহেতু সুযোগ দিছে, এই সুযোগে সর্বোচ্চ সদ্ব্যবহার আমাকে করতে হবে। এই ভেলুয়া ইউনিয়নের রাস্তাঘাট গুলা কাজ করে মডেল ইউনিয়নে পরিণত না করলে আমি মহিলাও শান্তি পাবো না। এটা আজকে এই বয়সে আইসা এটা আমার উপলব্ধি। আমি রাস্তাঘাট দিয়ে যখন ঘুরি, আমি যখন রাস্তাতে গাড়ি রেখা মোটরসাইকেলে যাই, অনেক জায়গায় আছে মোটরসাইকেলে যাওয়া যায় না, তাও তো চড়া দিন দেখে বৃষ্টি ছাড়া যাবার পাইতেছি। বৃষ্টি হলে তো আমার কাছে মনে হয় জুতা হাতে নিয়ে ঘুরতে হতো। এই যে গেলাম যে ষষ্ঠীবেলা গেলাম না, ষষ্ঠীবেলা গেলাম, রাস্তা কি বেহাল দশা। এখান দিয়ে কোনো রুগী আসলে পরে রাস্তার মধ্যে মরে যাবো, ব্যথায় লড়াচড়ায় গাড়ি যে পরিমাণ কাঁপে, যে পরিমাণ লড়ে, এখানে অ্যাম্বুলেন্স ঢোকার কোনো সুযোগ নাই। সুতরাং এই কাজগুলাকে গুরুত্ব সর্বোচ্চ দেব, এটা আল্লাহকে হাজির নাজির করে বললাম। সবার